দেখুন, আজকে কথা বলবো একটি সাধারণ গণিত নিয়ে। এখানে প্রশ্নটি হচ্ছে একটি কলম ও একটি পেন্সিলের দাম একত্রে ৳৪৫। কলমের দাম পেন্সিলের দামের থেকে ৳২৫ বেশি। তাহলে মূল প্রশ্নটি হচ্ছে কলমের দাম কত এবং পেন্সিলের দাম কত? চলুন আমরা সমাধানে চলে যাই। ধরি একটি পেন্সিলের দাম হচ্ছে ৳X, তাহলে কলমের দাম হবে যেহেতু ৳২৫ হচ্ছে X + 25, যেহেতু পেন্সিল ও কলমের দাম একত্রে ৳৪৫, তাহলে এখানে পেন্সিলের দাম ৳X প্লাস কলমের দাম X + 25 = 45। X যোগফল হচ্ছে 2x প্লাস 25 = 45, বা 2x এর 2x এখানে বসবে। 25 টা ওই পাশে যে 35 থেকে মাইনাস হয়ে যাবে। 45 মাইনাস 25, বা 2x সমান এখানে 45 থেকে 25 যদি আপনি বিয়োগ করেন তাহলে মানটি আসবে ৳20, বা এখানে x = 20 ভাগ 2, 20 কে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে x এর মান আসবে x = 10। তাহলে x যেহেতু হচ্ছে পেন্সিলের দাম, তাহলে পেন্সিলের দাম হচ্ছে ৳10। সুতরাং কলমের দামটি হবে, যেহেতু x + 25 হচ্ছে কলমের দাম, x এর হচ্ছে 10 আর 25, 10 আর 25 যোগ করে 35, ৳35। পেন্সিল ও কলমের দাম তাহলে হচ্ছে একসাথে 35 যোগ 10, ৳45। এখন একটা শুদ্ধি পরীক্ষা করা যাক যে আমাদের গাণিতিক সমাধানটা ঠিক আছে কিনা। যেহেতু কলমের দাম পেন্সিলের দামের থেকে ৳25 বেশি, এখানে প্রথমে হচ্ছে কলমের দাম লিখলাম ৳35 এবং পেন্সিলের দাম হচ্ছে ৳10। তাহলে আমরা এখন যদি দেখি যে ব্যবধানটা কত, বিয়োগ করলে আমরা পাবো 35 থেকে 10 বাদ দিলে হচ্ছে ৳25। তাহলে এটা যুক্তিগতভাবে প্রমাণিত হলো কলমের দাম পেন্সিলের দামের থেকে ৳25 বেশি। সকলকে ধন্যবাদ। সবাই পাশে থাকবেন।